রুদ্রপ্রয়াগের এই ব্রিজ থেকে শুরু করছি আমাদের নতুন রোড ট্রিপ। সকালবেলা সমস্ত গাড়ি প্রায় বেরিয়েছে। ভীষণ দুটো সাইডে গাড়ি দাঁড়িয়ে থাকার জন্য আরও বেশি করে জ্যাম হয়ে যায় এই জায়গাগুলো। আর কিছু কিছু প্যাসেঞ্জার কার এই সামনে দেখুন বাইকটাকে কিভাবে রেখেছে, কোনোভাবে গাড়ি বেরোনোর কোনো জায়গাই নেই। তো রুদ্রপ্রয়াগ থেকে আমরা বেরোচ্ছি। আজকে আমাদের গন্তব্য যোশীমঠ। দেখছেন যে আমি উঠছি, কিন্তু তাও ওনাকে ওভারটেক করতে হবে। যাই হোক, অবশেষে একেবারে রুদ্রপ্রয়াগ এখানটা বেশ জ্যাম হয়। তো আমরা যোশীমঠের পথে। যোশীমঠ এখান থেকে দেখাচ্ছে 114 কিলোমিটার। সময় টাইম যে ডিউরেশন সেটা দেখাচ্ছে 4 ঘন্টা প্রায়। তো দেখা যাক আমাদের কতক্ষণ সময় লাগে, কারণ আমরা মাঝখানে কর্ণপ্রয়াগ এবং নন্দপ্রয়াগ কর্ণপ্রয়াগ ও নন্দপ্রয়াগে আমরা কিছুটা থামবো। তারপর সেখান থেকে আমরা যোশীমঠের পথে যাব। এই দেখুন রাস্তা শুরু হয়ে গেছে, একেবারে জাস্ট শুরুতেই শুরু। আর আমাদেরকে যে পাহাড়ের কোন কোন ঢালে দাঁড়িয়ে গাড়িকে সাইড দিতে হচ্ছে, মানে নিজেও ঠিক সমতলে গাড়ি চালানো অভ্যেস, তো নিজেও ঠিক কল্পনা করতে পারছি না। যাই হোক, রোড মাঝে মাঝে অনেকটা বড়, মাঝে মাঝে একেবারে কনজেস্টেড হয়ে পড়ছে রোড। কিন্তু আপনাদের আমরা রোডের বিউটি দিতে আমরা সর্বতোভাবে চেষ্টা করব। তো চলুন চলা যাক যোশীমঠ। রুদ্রপ্রয়াগ টু যোশীমঠ ভায়া কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ। আর এই প্রয়াগ সংক্রান্ত সমস্ত তথ্যের জন্য আপনারা অবশ্যই চোখ রাখবেন আমাদের ব্লগে। এই রোড শুরুতে উঠেই রোড সরু হয়ে গেছে। কিছুক্ষণ আগে রোড বেশ চওড়া ছিল। পাহাড়ের যা অবস্থা তাতে করে রোড সরু হওয়াটা খুবই স্বাভাবিক। এখানে বড় রোড হাইওয়েই, কিন্তু বড় হাইওয়ে বানানো খুব টাফ। আর ওপাশ থেকে দেখুন বাস আসছে, একটা বাসের সাথে পাস করতেই অবস্থা প্রায় খারাপ। রোড আবার বেশ চওড়া। রুদ্রপ্রয়াগ থেকে কর্ণপ্রয়াগের দূরত্ব মোটামুটি 33 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট অ্যাকর্ডিং টু গুগল। তো কর্ণপ্রয়াগ থেকে আমরা যাব নন্দপ্রয়াগ। কর্ণপ্রয়াগ থেকে নন্দপ্রয়াগের দূরত্ব মোটামুটি 21 কিলোমিটার। সময় লাগবে 40 মিনিটের মতো। আর
নন্দপ্রয়াগ থেকে যোশীমঠ, তার মাঝে পড়বে চামোলি। চামোলি 10 কিলোমিটার দূরেই চামোলি বা গোপেশ্বর। আর ওখান থেকে যোশীমঠ মোটামুটি 63 কিলোমিটার চামোলি থেকে। তো এই মোটামুটি রোড আমরা মেনটেন করব। তো চলুন চলা যাক। এই যে রাস্তার সাইডে দেখুন, হাইওয়ে দিয়ে যাচ্ছি, রাস্তার সাইডে একটা ওয়াটারফল। তো এই ওয়াটারফলগুলো আমরা আমাদের ওদিকে পেয়ে গেলেই এগুলোর বেশ কিছু নাম, তার সঙ্গে ইতিহাস, তার সঙ্গে বেশ কিছু গল্প, এ সমস্ত জুড়ে বেশ বিখ্যাত হয়ে ওঠে। আর এনাদের কাছে এগুলো খুবই স্বাভাবিক একটা বিষয়। পাহাড় থেকে জলের ধারা নামছে, ও তো নামতেই পারে যে কোনো জায়গাতে। তো চলুন চলতে থাকা যাক এই ন্যাশনাল হাইওয়ে ধরেই। এই মুহূর্তে আমরা সুমেরপুর, রুদ্রপ্রয়াগ থেকে জাস্ট ছাড়িয়ে এসে বেশি দূর না, সুমেরপুর ক্রস করছি। বদ্রীনাথের রাস্তা। তো আমরা বদ্রীনাথ যাচ্ছি না ঠিকই, আমরা যোশীমঠ পর্যন্ত যাচ্ছি। বদ্রীনাথ, কেদারনাথ এর জন্য যে মানসিক প্রস্তুতির প্রয়োজন হয়, সেই প্রস্তুতিটা আমাদের নেই। তাই আমরা এবার বদ্রীনাথ যাচ্ছি না। যোশীমঠ, আপনাদের মনে হবে যে যোশীমঠ পর্যন্ত যাচ্ছি, অথচ জাস্ট বদ্রীনাথ আর 30 থেকে 40 কিলোমিটার দূরেই বদ্রীনাথ, সেটা যাচ্ছি না। তো আপনাদের মনে হতে পারে, কে জানে, জানি না, বেরিয়ে তো পড়েছি, হতে পারে যে বদ্রীনাথও চলে গেলাম। যাই হোক, আপাতত আমাদের টার্গেট যোশীমঠ। রাস্তা কোথাও কোথাও খুবই ভালো, কিন্তু কোথাও কোথাও রাস্তা একেবারে ভেঙে গেছে। রাস্তার কাজ চলছে। তো আগামী দিনে এই সমস্ত রাস্তা, আমার মনে হয় খুব তাড়াতাড়ি এই রাস্তাগুলো ঠিক হয়ে যাবে। তখন ডিস্টেন্সটাও অনেক কম মনে হবে। এই রোড দেখানোর বিরাট কিছু নেই, মানে দেখানোর বলতে আমি বলতে চাইছি রোড ডিরেকশন দেওয়ার কিছু নেই। সিধা রোড, এ রোড বদ্রীনাথ রোড, সুতরাং ডিরেকশনের বিরাট কিছু নেই। তবে যেটা রয়েছে রোড ট্রিপের, সেটা পুরোটা জুড়েই সেটা হলো কি না, এর বিউটিটা আপনাদের সামনে তুলে ধরা। আর সেইটাই আমরা নিজেদের মতো করে করার চেষ্টা করব। শুধু বিউটি না, রোড কন্ডিশনটাও। এই মুহূর্তে রোড কন্ডিশন কি রয়েছে? আমরা একটা ছোট জনপদ পেরোচ্ছি, জনপদটার নাম রাতুরা। সামনেটা দেখুন, অলকানন্দা
অলকনন্দা বাঁ দিকে বয়ে আসছে। আর আমরা চলেছি অলকনন্দার একেবারে ধার দিয়ে। এই রোড চলতে থাকবে বরাবর। ছোট্ট এই ব্রিজগুলো দারুণ লাগে দেখতে আর পেরোতেও। জল পেরোয় এই রাস্তা দিয়ে, তাই রোডটা একটু ভেঙে গিয়েছে আর ল্যান্ডস্লাইডও ডান দিকে হয়েছিল। শুধু ভালো দিকটা না, রোডের এই মুহূর্তে খারাপ দিকটাও, মানে যেটা ট্রাভেলসাম হতে পারে, সেই বিষয়গুলোও আমরা তুলে ধরব। সামনে ওয়াটারফলসটা দেখুন। একেবারেই বর্ষার জলের কারণে, কিন্তু চোখ তো বলছে ভালো। শিবানন্দী এই জনপদ, এর নাম শিবানন্দী। রোড মাঝে মাঝে একটু খারাপ, না হলে মাঝে মাঝে তো বেশ মন ভালো করা রোড। স্পিডও মোটামুটি মেনটেন করা যাচ্ছে, কিছু কিছু শর্ট প্যাচ ছাড়া। যদি আমাদের মনে হয়, আপনাদের জানিয়ে রাখি, যদি আমাদের মনে হয়, এখন তো রেকর্ড আমরা করে চলেছি, যদি আমাদের মনে হয় যে আমাদের এই রোড ট্রিপটাকে দুটো ভাগে ভাগ করে দেবো, সেরকমও আমরা করতে পারি। কিন্তু আপনাদের আমরা রোডের যে বিউটি, সেটা তো দেখিয়েই যাব, সেটাতে কার্পণ্য করব না। সামনে অলকনন্দা রিভার। ডান দিকে খাড়াই পাহাড়, চিরের সারি, চির পাইনের সারি, আর মাঝখানে বেশ প্রশস্ত রোড, বদ্রীনাথ রোড। বাসে করে এসেছেন এনারা, নিশ্চিত বদ্রীনাথ যাবেন। এই বাঁদিকে অলকনন্দা। নাগরাসু বেরোলাম এই মুহূর্তে।
जोशीमठ 97 किलोमीटर, चामोली 47, नंदप्रयाग 36। আমরা যাব প্রায় 100 কিলোমিটার, আর বদ্রীনাথ 139 কিলোমিটার। তো মাত্র 40 কিলোমিটারের ডিস্টেন্সে বদ্রীনাথ। কর্ণপ্রয়াগ মানে আমাদের ফার্স্ট যে ডেস্টিনেশন 15 কিলোমিটার, আর 5 কিলোমিটার দূরে খুব ইম্পর্ট্যান্ট লোকেশন গোচর। তো আসুন আপনাদের নিয়ে চলি গোচরে। মাঝে আপনারা দেখতে থাকুন রোড কন্ডিশন। ফ্রেশলি ম্যানেজ করা হচ্ছে ওই জায়গাটাকে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা গোচর ঢুকবো। বাসটা সামনে যেভাবে উঠলো, ল্যান্ডস্লাইড ডান দিকে, এনজয় দ্য ভ্যালি অফ গোচর। এর সুন্দর একটা ভ্যালি রয়েছে গোচরের, শুনেছিলাম। সামনে দেখছি আরো কিছুটা এগিয়ে গোচরের ভ্যালির সুখ্যাতি প্রচুর। এই যে সামনে গোচর, उधर ना, उधर सर, उधर उधर आगे जाके। अच्छा, सर हम जोशीमठ जाएंगे। नहीं सर, थैंक यू सर। तो আমাদের আটকানো হলো এবং আমাদেরকে জাস্ট জিজ্ঞেস করা হলো যে আমরা কোথায় যাব। তো আমরা বললাম যে আমরা जोशीमठ যাব। तो उन्हीं जिज्ञेस करलेन बद्रीनाथ जाओगे? मैंने बोला कि नहीं जाऊंगा, আপনাদেরও আগেই জানিয়েছি। তো সঙ্গে সঙ্গে বললেন যে যাও। খুব সুন্দরভাবে ট্রাফিক কন্ট্রোল করছেন, খুব চিৎকার করছেন, বাঁশি তার সাথে চিৎকার। কর্ণপ্রয়াগের আগে
বেশ বড় সড়ো জায়গায় বলবো, গোচর মার্কেট বেশ বড়। আপনি রাস্তাতে কোনো অসুবিধে ফিল করলে তো রাস্তাতে থেকেও যেতে পারেন। এই সমস্ত জায়গাতে অনেক হোটেলও দেখলাম রোড সাইডে। গোচরে দাঁড়িয়ে আপনি ভ্যালিরও একটা ভিউ নিতেই পারেন। আমরা সোজা বেরিয়ে যাব, একটু আগে দাঁড়ালে হতো, দাঁড়ানো হয়নি। সুন্দর ভ্যালি, ওয়েদার আপনারা দেখতেই পাচ্ছেন। সানি ওয়েদার, একটু একটু গরমও লাগছে, রোদ যত বাড়ছে তত একটু একটু গরমও লাগছে, তবে হাওয়াটা রয়েছে, ঠান্ডা একটা হাওয়া রয়েছে, তাই গরমটা সেরকমভাবে অনুভব হচ্ছে না। কর্ণপ্রয়াগ আর 8 কিলোমিটার দূরে, 8 কিলোমিটার দূরে কর্ণপ্রয়াগ। আমরা কর্ণপ্রয়াগে গিয়ে একটু দাঁড়াবো প্রয়াগ দর্শন করার জন্য। পেট্রোল পাম্পের বিশেষ অসুবিধে হবে না। যে রুটে প্রচুর গাড়ি চলে, এই রুটে, বদ্রীনাথ রুটে, তো ফুয়েলিং এর বিরাট কোনো ইস্যু আসবে না। সামনের পাহাড়টা দেখুন, আর ডান দিকের পাহাড়টাও দেখুন। ডান দিকের পাহাড়টা ভয়ঙ্কর, আর সামনের যে পাহাড়টা সবুজে সবুজ। সামনে একটা বাজে টাইপের ওয়াটার ক্রসিং রয়েছে, খুবই বাজে। এই ওয়াটার ক্রসিং গুলো খুব মারাত্মক হয়, কেন কি আপনি কিছুই বুঝতে পারছেন না। নিচে কি আছে আপনি কিছুই দেখতে পাবেন না। আবার আপনাকে স্পিডেও, অল্প একটু স্পিডেও বেরিয়ে যেতে হবে। জাস্ট দেখুন আপনারা,
নিচে আলোকনন্দা পাহাড়ের পরে ঝুলে রয়েছে রাস্তা, নিচে নামছি ক্রমশ, বিশাল উঁচু পাহাড় আর ততটাই ডেঞ্জারাস পাহাড়। দেখুন দেখুন, কিছু বকবক করবো না। कर्णप्रयाग आपका हार्दिक स्वागत करते हैं। तो আমরা কর্ণপ্রয়াগ ঢুকছি। ভাবছিলাম একটু দাঁড়াই, কিন্তু না, এগিয়ে যাই। जोशीमठ 85 কিলোমিটার। তো আমরা কর্ণপ্রয়াগ ঢুকছি। আচ্ছা, এইখানে কর্ণ মন্দির আছে, এইখানে 700 মিটার। একটু জিজ্ঞেস করবো? এক মিনিট। सर जी, স্যার, सर जी, नमस्ते सर जी। ओ कर्ण मंदिर कहाँ है কর্ণ টেম্পল। मेरे सामने मेरे कॉल करना, ठीक है? सर? ये सीधा वाला रास्ते जाओ। हाँ सर, यहाँ से सीधा जाना, ठीक है? अच्छा, नीचे नहीं उतरना ना? नीचे नहीं जाना। थैंक यू। উত্তরাখণ্ডে প্রথমবার আমরা একজন পুলিশ অফিসারের সঙ্গে, একজন ডিউটি কর্তব্যরত একজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বললাম, যার সঙ্গে কথা বলে মনে হলো যে একেবারে হোমলি ফিলিং। মানে উনি এতটাই কোরিয়াল বিহেভিয়ার দেখালেন যে আমরা তো জাস্ট অভিভূত। মিস্টার পিডি মামগায়েন, তো উনি আমাদের বললেন বদ্রীনাথ যেতে, এবং বদ্রীনাথে ওনার পরিচিত डिमरी डिमरी वाला कौन है, तो उन्होंने बोला कि डिमरी वाला जो है तो उनके साथ उसको बात करा देंगे तो बस सब कुछ ठीक हो जाएगा, कोई दिक्कत होगा तो उसने सब कुछ ठीक करा देगा। বাঁ দিকে এই সঙ্গম, আর এই পুল পেরিয়ে আমরা কর্ণপ্রয়াগ থেকে এখন বেরিয়ে পড়েছি, অ্যাকচুয়ালি বেরিয়ে যাচ্ছি নন্দপ্রয়াগের দিকে। নন্দপ্রয়াগ কর্ণপ্রয়াগ থেকে 21 কিলোমিটার দূরে। না, जोशीमठ सीधा ना। যত প্রয়াগগুলো আমরা পেরোচ্ছি তত দেখুন
এখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশিং সিস্টেম বেশ ট্যুরিস্ট ফ্রেন্ডলি এখনো পর্যন্ত। নিচে কর্ণপ্রয়াগকে ছেড়ে আমরা উপরে উঠছি যোশীমঠের রাস্তায়। আর এই কর্ণপ্রয়াগ বা এই পঞ্চপ্রয়াগ সংক্রান্ত সমস্ত তথ্য পেতে আপনারা চোখ রাখুন আমাদের ব্লগে পঞ্চপ্রয়াগ। বাজার থেকে একটু ছাড়িয়ে এসেছি, ছাড়িয়ে আসতে আবার চওড়া রোড, বদ্রীনাথ রোড। বদ্রী বিশাল। যত এগিয়ে যাচ্ছি তত ইচ্ছে করছে একবার বদ্রীনাথ ঘুরে আসতে। তো দেখা যাক কি করা যায়। কর্ণপ্রয়াগ থেকে পেরিয়ে সেই নিচে কিছুটা এগিয়ে, সেই জাস্ট কিছুটা এগিয়ে এসেছি, নিচে অলকনন্দা। আর এই ডান দিকে দেখুন বিশাল পাহাড়। ওয়েদার দারুণ, আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। মেঘগুলো জাস্ট সাদা সাদা, নীল আকাশে সাদা সাদা মেঘগুলো। আর আমাদের এই রোড মাঝে মাঝে খারাপ একটু ঠিকই, কিন্তু সে খারাপটা আমাদের কিছু মনেই হচ্ছে না। নতুন ব্রিজের কাজ চলছে, এই যে দেখুন। সামনে ছোট সরু ব্রিজের উপরে গাড়িগুলো দাঁড়িয়ে, বাঁদিকেই নতুন ব্রিজের কনস্ট্রাকশন চলছে। আস্তে আস্তে যত হাইট আমাদের বাড়ছে তত ঠান্ডা বাড়ছে। কর্ণপ্রয়াগ পর্যন্ত আমরা একটু একটু অল্প হলেও গরম অনুভব করছিলাম। গরম মানে রোদটা মনে হচ্ছিল, এখন আর সেরকমভাবে কিছুই মনে হচ্ছে না, বরং ঠান্ডা লাগছে।
এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি তার নাম জিলাসু। স্কুলে সম্ভবত টিফিন পিরিয়ড, আর টিফিন পিরিয়ডে বাচ্চারা বেরিয়েছে। সমস্ত জায়গারই চিত্র প্রায় একই রকম। টিফিন পিরিয়ডে দলে দলে বাচ্চারা বেরিয়ে পড়ে স্কুল থেকে। সামনে একটা প্রসেশন, সাফাই অভিযান, একটা সাফাই অভিযান চলছে। বা বেশ ভালো লাগছে। স্যারেদের তত্ত্বাবধানে সাফাই অভিযান চলছে। উত্তরাখণ্ডকে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য শুধু প্রশাসন না, স্কুলের বাচ্চারাও বেরিয়ে পড়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই নন্দপ্রয়াগ ঢুকবো। নন্দপ্রয়াগ ঢোকার আগে সোনলা পেরোলাম আমরা, আর 4 কিলোমিটার থেকে 5 কিলোমিটারের মধ্যেই নন্দপ্রয়াগ। বদ্রীনাথ 105 কিলোমিটার, যোশীমঠ 62 কিলোমিটার। তো আমরা নন্দপ্রয়াগ ঢুকছি। নন্দপ্রয়াগের যে ব্রিজ, সেই ব্রিজ আমরা ক্রস করছি। সামনে একটা বিশাল ফলস।